আছে অন্ন, তারপর এখানে আছে গাজর ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে বেগুন। চলো বন্ধুরা, আমি আজকে একটা বেগুন তুলবো। আমাদের গাছে একটা বড় বেগুন হয়েছে। কত বড় বেগুন? বড় বেগুন। চলো চলো, কালকে আমি আমাদের ঘরে ঠাকুরকে ভোগ দেবো, ঠিক আছে? বেগুনটা আজকে তুলছি, চলো দেখতে আসি কত বড়। ঝুঁকে পরে দেখতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ? সামনে নিয়ে আসো, যাচ্ছি বেগুন তুলতে গিয়ে আমি আবার গাছটা না ছিঁড়ে ফেলি। ধরেই করবে, ধরে করবে, কাণ্ডটা ধরে করবে। প্রচুর বড়। হালকা করে মুজড়াবো যেন গাছে উড়ায় নিয়ে না। বোখা মানে মারাত্মক বোখা। অঙ্ক দেখাচ্ছে একটু খুব। তো বন্ধুরা দেখো, বেগুনটা কাঁটা আছে। বেগুনটা খুব সুন্দর, কিন্তু লাভের মধ্যে দুটা পোকা হয়ে গেছে, মানে ছাঁদা করে দিয়েছে পোকা। দেখা যাচ্ছে বড়গুলো পোকা দেখা যায়নি, ছাঁদা হয়ে গেছে। কিন্তু বুড়া হয়ে গেছে নাকি? আজ না আমি ভীষণ খুশি, ভীষণ ভীষণ। আমার মানব জীবন যেন ধন্য হলো আজ, আমার এরমই মনে হচ্ছে। কারণ আমি আজ প্রথমবার আমার গোবিন্দের জন্য ভোগ রান্না করেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ভগবানের জন্য আমি রান্না করব। কিন্তু আমরা যেহেতু আমিষ খাওয়া মানুষ, আমার বাড়িতে কেউ নিরামিষ পছন্দ করে না, আমিষটাই বেশি পছন্দ করে। তো তার জন্য জিনিসপত্রও ছিল না আমার নিরামিষ রান্না করার জন্য। ভগবানের জন্য যে রান্না করব, নিরামিষের কোনো কিছু ছিল না। তো তারপর আমি নিজেই কিনেছি একটু একটু করে, যতটা পেরেছি। কি কি ভোগ রান্না করেছি তোমাদের দেখাবো। আজকে সকাল 5:30, না 6টা বেজে গেছে আমার উঠতে। 6টার সময় ঘুম থেকে উঠেছি আমি। তারপর বাড়ির সব কাজ টাজ গুছিয়ে ভগবানের জন্য রান্না বান্না সব আমি একাই করেছি। শাশুড়ি মা বাড়িতে ছিল না, তার জন্য আমি একাই করেছি। ওটাই কিন্তু পুরো দেখবে, দেখার পর কিন্তু রাধে রাধে অবশ্যই লিখে যাবে আমার গোবিন্দের জন্য। তাহলে প্রথমে আমি আমার ভগবানকে একটু দর্শন করাই। তো দেখো, এখানে আছে আমার মা তারা, এখানে আছে দুর্গা আর শিব, হর পার্বতী। এখানে আছে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা। এখানে আছে গণেশ, মা লক্ষ্মী। এখানে আমার গুরুদেব, ইনি আমার গুরুদেব, আমার দীক্ষা গুরু। আর এখানে আছে মা লক্ষ্মী, গীতা, গীতা না এটা বই, লক্ষ্মী পাঁচালী। আর এখানে আছে আমার গীতা। তারপর এখানে আছে আমার গৌর নিতাই, রাধা গোবিন্দ। এখানে আছে আমার লক্ষ্মী নারায়ণ। এখানে আমার রাধা গোবিন্দ। এইখানেও আমার রাধা গোবিন্দ, এখানে লক্ষ্মী নারায়ণ। আর সেইখানে একটু ছোট্ট করে গোপাল, কোকিলমুনি থেকে ওইটা এনেছিল আমার শাশুড়ি মা, না কে এনেছিল ভুলে গেছি। তো এখানে আছে আমার ভোলে বাবা, এখানে আছে আমার মা মনসা, ওখানে সাই বাবা আছে, তারপরে লক্ষ্মী গণেশ আছে, বাবা লোকনাথ আছে, মা কালী আছে, তারপর কামাখ্যা মা আছে, এখানে মা দুর্গা আছে, এখানে আমার সিদ্ধিদাতা গণেশ আছে। তো কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আমার সিংহাসন, আমার ভগবান। রাধে রাধে। এই দেখো, আমার ভগবানের জন্য আমি কি ভোগ রান্না করেছি। এখানে আছে অন্ন, তারপর এখানে আছে গাজর ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা। তো সবগুলোতেই আমি তুলসী পাতা দিয়েছি, কারণ ভগবান তো তুলসী পাতা ছাড়া খান না, তাই জন্য গ্রহণ করেন না। তার জন্য। তো এখানে আছে টমেটোর চাটনি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চাটনি করেছি। আর এইখানে আছে ডাল, ডালেও আমি একটা তুলসী পাতা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। তারপর এখানে একটা চচ্চড়ি রান্না করেছি আমি, বৈতাল আছে, পুঁই শাক আছে, আর সোয়াবিন আছে। সোয়াবিন দিয়ে আমি রান্না করেছি, জানি না কেমন রান্না হয়েছে। আমার ভগবান তো আমাকে, আমি তো মহাপাপী, আমাকে এসে বলবে না যে তুই ভালো রান্না করেছিস আমার জন্য। তো ভগবানের জন্য আমি এটুকু পেরেছি রান্না করতে। খুব খুশি লাগছে আমার, জানো তো, ভগবানের জন্য রান্না করে। আমি এখনও খাইনি সকাল থেকে কিছু, তো ভগবানকে দেখালাম, খাবার দিলাম, তারপর ভগবান খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। তো আমাদের আজকে সবাইকেই নিরামিষ খাওয়াবো আমি আজ।